হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের রিকমেন্ডেশন কেন সাসপেন্ড হয় এবং সাসপেন্ড করলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এর জন্য সর্বপ্রথমে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক পেজটি অথবা ফেসবুক প্রোফাইলটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি ফেসবুক পেজটি সিলেক্ট করে নিয়েছি। ফেসবুক পেজটি সিলেক্ট করে দেওয়ার পরে এই আইকনে ক্লিক করবেন। এরপর থ্রি ডট এখানে ক্লিক করবেন। ফেসবুক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে। তো সাসপেন্ড হলে কি করবেন এটা আজকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে, ভিডিওর ভিতরে কোনো রক্ত বা নিষিদ্ধ কোনো ভিডিও রয়েছে কিনা সেই ভিডিওটা, সেটা হোক ভিডিওর ভিতরে হোক বা রিলের ভিতরে হোক অথবা পিকচার হোক, টেক্সট হোক, এগুলো দেখবেন। যদি এরকম কিছু থেকে থাকে যেগুলো নিষিদ্ধ ফেসবুক থেকে বা ফেসবুকের রুলসের বাহিরে, তো এইগুলো টেক্সট হোক, ভিডিও হোক অথবা রিলস হোক অথবা ইমেজ হোক, এগুলো ডিলিট করে দিবেন। এই কাজটা করার জন্য আপনি যেখানে যাবেন, এই যে মোর অপশনে আসবেন। মোর অপশনে আসার পরে আপনি ভিডিও দেখে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। পোস্ট অপশনে এসে আপনি আপনার পোস্টগুলো ডিলিট করে দিবেন। এরপরে ফটো আছে, এখানে আপনি ফটোগুলো ডিলিট করে দিবেন। এরপর বন্ধুরা যে কাজটি করবেন, আবার থ্রি ডট এখানে আসবেন। থ্রি ডটে আসার পরে অ্যাক্টিভ লক এখানে ক্লিক করবেন। রিসাইকেল এখানে ক্লিক করবেন। তো রিসাইকেল বিনে এখানে ক্লিক করার পরে আপনার যে ইমেজ, টেক্সট অথবা ভিডিও অথবা রিলস যা রয়েছে, যেগুলো ডিলিট করেছেন এখানে থাকে, তো এখান থেকেও আপনার এগুলো সব ডিলিট করে দিবেন। এরপর বন্ধুরা যেখানে যাবেন, পিছনে আসবেন। আসার পরে আবার এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। তা সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। তারপরে রিপোর্ট অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নো রিপোর্ট, যদি আপনার কোনো রিপোর্ট থেকে থাকে এখানে আসবে। দ্বিতীয় নাম্বার ইউর অ্যালার্ট এখানে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার পেজে কোনো সমস্যা থেকে থাকে অথবা প্রোফাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে এখানে তা দেখাবে। এরপর বন্ধুরা যে কাজটি করবেন, আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর থ্রি ডট এখানে ক্লিক করবেন। থ্রি ডট ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে আসার পরে রিকমেন্ডেশনের ভিতরে প্রবেশ করবেন। তো রিকমেন্ডেশনের ভিতরে প্রবেশ করার পরে এখানে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে যে ধাপগুলো অবলম্বন করতেছি, মেহেরবানি করে একটু কষ্ট করে এগুলো দেখুন। ব্যাকে আসবেন, আরও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন ইউর পেজ লিঙ্ক এখানে কপি করবেন। কপি করার পরে ব্যাকে আসবেন, আরও ব্যাকে এই আইকনে ক্লিক করবেন। এরপর হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন। কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। তারপর ইনক্লাড এখানে ক্লিক করবেন। এরপর সমস্যাটা যদি আপনার ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি প্রোফাইলে হয় প্রোফাইল লেখাটা সিলেক্ট করে দিবেন। যদিও সমস্যাটা ফেসবুক পেজের জন্য পেজ সিলেক্ট করলাম। তো বন্ধুরা এখানে সর্বপ্রথম ফেসবুক পেজের লিঙ্কটি, পেজ লিঙ্ক লিখে এখানে ওইটা পেস্ট করে দেব। একটা ইন্টার দেব, আর একটা ইন্টার দিলাম। তো এখানে যে লেখাটা আছে এটা আপনি ডেসক্রিপশনে পাবেন, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপর বন্ধুরা আপলোড ফর্ম ফোনে ক্লিক করবেন। এর আগে যেটি স্ক্রিনশট নিয়েছিলাম জাস্ট এইটে আপলোড করে দিবেন। এরপর বন্ধুরা সেন্ড রিপোর্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এটা সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই রিকমেন্ডেশন সাসপেন্ড থেকে রিপোর্ট করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।